সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন, তাদেরকে বলা হবে যে 70 গজ লম্বা শিকল আনো, ওই শিকলের মধ্যে পেঁচানো হবে। শিকল দিয়ে যখন আবদ্ধ করা হবে, ওই শিকল দিয়ে ফেলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা সেই বর্ণনাও দিয়েছেন, সেটাও স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন একটি দল হবে যারা জান্নাতি হবে, তাদের আমলনামাটা ডান হাতে আল্লাহ তাআলা প্রদান করবেন। তারা হলো আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা সৎ পথে চলতো, ডান পন্থীকে গ্রহণ করত, ডান পথটা বেছে নিত, সওয়াবের কাজ করত, সব সময় পুণ্যের পথে চলতো, নামাজ পড়তো, আল্লাহর বিধিবিধানগুলিকে মেনে নিত, এদের আমলনামাটা ডান হাতে প্রদান করবে। সেদিন আমলনামাটা হাতে পেয়ে আনন্দিত হয়ে যাবে, যেমনি ভাবে রেজাল্ট প্রদান করলে সন্তান যদি A+ পেয়ে যায়, সে হাসতে হাসতে পরিবারের কাছে চলে আসে, চিত্তে খুশি মনে পরিবারের কাছে ফিরে যাবে, আর মানুষদেরকে গিয়ে বলবে দেখো আমার আমলনামা, পড়ে দেখো পড়ে দেখো, সবাই আনন্দ প্রকাশ করবে। পক্ষান্তরে যদি আমলনামাটা বাম হাতে চলে আসে, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের বড় ভয়াবহ পরিস্থিতি হবে। তাদের আমলনামাটা তাদেরকে পিছনের দিক থেকে দেওয়া হবে। আমলনামায় তো সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে, যখন তাদেরকে পিছনের দিক থেকে দেওয়া হবে, সেদিন তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামাটা বাম হাতে প্রদান করা হবে, তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আজকে যদি আমি এই আমলনামাটা না পেতাম, আজকে যদি আমাকে আমলনামাটা না দেওয়া হতো সেটাই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার ব্যাপারে কোনো হিসাব নিকাশ না হতো তাইলে কতই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, দুনিয়ার পরে আমার যে মৃত্যু এসেছিল, এই মৃত্যুই যদি আমার শেষ জিন্দেগি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। সেদিন আফসোস করে করে বলতে লাগবে মা আগনা আন্নি মালিয়া, আজকে তো আমার দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়ায় টাকা পয়সা কত ইনকাম করেছি, টাকা পয়সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের সব কিছুকে শেষ করেছি, টাকা পয়সার নাগাল পেয়েছি। আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, সব কিছু রেখে দিয়ে ছেড়ে পরপারেই তো চলে আসলাম। সেদিন আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেই সুলতানিয়াত ছিল, বাদশাহিত্ব ছিল, যেই ক্ষমতা ছিল, যেই রাজত্ব ছিল, এই ক্ষমতাও তো আমার কোনো কাজে আসলো না। কারণ ক্ষমতার মালিক কে? আমার কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা বিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা, আপনি বলে দেন মালিকাল মুলক, রাজাধিরাজ আল্লাহ তাআলা, আল্লাহই হলেন রাজাধিরাজ, সকল ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মালিকাল মুলক তুতিল মুলকা, আমি যাকে চাই আমার ওই ক্ষমতার থেকে একটু ফুটা দান করে দেই, আমি যাকে মন চাই তাকে একটু দেই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে চাই আমি ওই ক্ষমতাকে ফিরাইয়া নিয়ে আসি।
ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই ইজ্জত দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আর আমি যাকে চাই অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করি। বিয়াদিকাল খায়র, সমস্ত খায়ের, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক। আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই, আবার দিনকে রাতের মধ্যে ঢুকাই। কি? দিনকে রাতের মধ্যে ঢুকায়, আবার রাতকে দিনের মধ্যে ঢুকায়। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, আমি মৃত থেকে জীবিত বের করি, আবার জীবিত থেকে মৃত বের করি। স্বাভাবিক একটা ডিমের থেকে বুঝে নেন, ওই ডিমটা একটা কুসুম থাকে, ওর মধ্যে জীবনের কিছু আছে। ওই মৃত জিনিস থেকে আল্লাহ তাআলা জীবন বের করে, আবার ওই জীবিত জিনিস থেকে আবার মৃত জিনিস বের করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি। সেদিন কিয়ামতের দিন আফসোস করতে থাকবে আর বলতে লাগবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহিত্ব কোথায় গেল, আমার লোক দল কই গেল, আমার থেকে তো সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবেন, খুজু, ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু, পাকড়াও করো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলবেন, খুজুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদেরকে শিকলবদ্ধ করো।